মাল্টি ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। সো অ্যান্ড্রয়েড স্টুডিও টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে আপনার অ্যাপসের জন্য টোস্ট টেক্সট তৈরি করবেন। টোস্ট টেক্সটটা কি, এই জিনিসটা আমাদের আগে একটু বোঝা দরকার। যেটা বোঝার জন্য আমি আমার ভাইজারে আমার অ্যাপসটিকে একটু ওপেন করতে যাচ্ছি, যে আমার এই অ্যাপসটা। সো এই যে আমার যে ইমেজটা দেওয়া আছে, এখানে আমি যখন ক্লিক করলাম তখন এই যে নিচে একটা লেখা উঠছে, দেখেন, পরিশ্রম ও যোগ্যতা মানুষকে ধোকা দেয় না। এই যে একটা জায়গায় ক্লিক করলে এই যে এই ধরনের যে লেখাটা আসে, এটাই মূলত হচ্ছে টোস্ট। অনেক সুন্দর না? এটা হচ্ছে টোস্ট। আমরা যদি একটু গুগলে যদি একটু খোঁজ নেই, যে টোস্ট ইন অ্যান্ড্রয়েড স্টুডিও লেখে যদি আমরা সার্চ দিই এবং যদি আমরা চলে যাই ইমেজে, তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখেন একটা মেসেজ আসছে। অনেক সময় আমরা কোনো কিছু সেন্ড করলে নিচে লেখা ওঠে যে সেন্ডিং মেসেজ, একটু বড় করলাম, যে সেন্ডিং মেসেজ। ওকে, সো এই যে এই ধরনের স্ক্রিনের নিচের দিকে কোনো কিছু ডিলিট করলে তখন লেখা ওঠে যে ডিলিট হয়েছে, বা এই ধরনের যে মেসেজটা শো করে, তো এইটার নামই হচ্ছে আসলে টোস্ট। তো ওই টোস্টটা আমরা কিভাবে আমরা হচ্ছে যে টোস্টের কোডিং করব সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সো আমরা আমাদের প্রথমত একটা নিউ প্রজেক্ট নিতে হবে, বা আপনার পুরাতন কোনো প্রজেক্টের মধ্যে সেটা মানে বিষয়টি করতে পারবেন। সো আমার যেহেতু প্রজেক্ট নেওয়া আছে, খালি একটা প্রজেক্ট, তাই আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম না, কারণ এটাতে ক্লিক করলে এখন অনেকটা সময় লাগবে। সো আমার যে রেডি করা প্রজেক্ট আছে, মানে একদম ফাঁকা প্রজেক্ট, সেটাতে আমি ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। সো এটা ক্লিক হয়ে গেল, এখন পুনরায় ওপেন হচ্ছে। এখানে যতক্ষণ পর্যন্ত এর রানটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না, বা আমাদের কোনো কিছু করা উচিতও হবে না। এখানেও দেখতে পাচ্ছি প্রসেসিং। এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা কিন্তু কাজ শেষ করব, শুরু করব। প্রসেস কমপ্লিট। সো যখন আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করব, তো তখন আপনারা দেখতে পাবেন যে এখানে কনস্ট্রেন্ট অ্যান্ড লেআউট দেওয়া আছে। তো আমার যেহেতু কনস্ট্রেন্ট লেআউটে কাজ করতে ভালো লাগে না, এই জন্য এটা আমার সুবিধার্থে আমি লিনিয়ার লেআউট করে নিলাম। তো আপনাদের সুবিধার্থে যে লিনিয়ার লেআউটটা ভালো লাগে সেটা করে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন লিনিয়ার লেআউট দেবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ওরিয়েন্টেশন দিতে হবে। সো ওরিয়েন্টেশন আমি ভার্টিক্যাল দিয়ে দিলাম, ঠিক আছে, ভার্টিক্যাল দিয়ে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে আমি এর ভিতরে কিছু একটা নিব, সেটা বাটন হোক বা যে কোনো কিছু, এবং সেটাতে ক্লিক করলে নিচে আমার ওই মেসেজটা শো করবে। সো আমি এখানে একটা বাটন ডিক্লেয়ার করে নিই প্রথমত। ওকে, এই যে বাটন, যে বাটনের হচ্ছে ওয়াইডটা দিলাম ম্যাচ প্যারেন্ট, এবং সো এটা দিলাম র্যাপ কন্টেন্ট। তো এই পরিমাণে একটা বাটন আমার চলে আসলো। ওকে, সো র্যাপ কন্টেন্ট দিলে একটু ছোট বাটন বা স্বাভাবিক বাটন দেখাবে, ভালো লাগবে আমার কাছে। সো এই যে বাটন, এরপরে বাটনে একটা টেক্সট দিতে হবে। টেক্সটটা দিয়ে দিলাম। সো টেক্সট লিখলাম হচ্ছে যে শো, SSOW, শো টোস্ট, TOAST, টোস্ট। শো টোস্ট মানে এখানে ক্লিক করলে টোস্টটা দেখাবে। ওকে, সো বাটনটা শেষ করলাম, এবং বাটনে একটা আইডি ধরবো, কারণ এই বাটন ওই পাশে গিয়ে পরিচয় করা দিতে হবে এবং কাজ করতে হবে। বাটন আইডি। সো আইডি দেওয়ার পর আমি কি করলাম, জাস্ট BTN এই নামে বাটনটাকে আমি আইডি বা পরিচয় করে দিলাম, এটা ঠিক আছে। সো এখন আমাদের কাজ কি হবে, যে যে অ্যাক্টিভিটি যে মেন এক্সএমএল যে ফাইলটা, এই ফাইলে আমরা জাস্ট ডিজাইন করি। আমরা সবাই জানি যে এক্সএমএল আমরা ডিজাইন করি, এবং প্রোগ্রামেটিক্যালি যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে এই জাভার ভিতরে। সো মেন অ্যাক্টিভিটি এক্সএমএল, এটা হচ্ছে জাভার ভিতরে আমি ঢুকে গেলাম। সো জাভার ভিতরে যাওয়ার পর আমার কাজ হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করবো গ্লোবালি একটা মানে ডেটা টাইপগুলোকে বা ভেরিয়েবল ধরে নিয়ে আসার জন্য। সেই ওভাররাইড এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এর মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গার ভিতরে আমরা ভেরিয়েবল ধরে আসবো, ডিক্লেয়ার করে আসবো। ওকে, যেহেতু আমার ওই পাশে বাটন আছে, তা আমি এখানে আগে নিলাম ডেটা টাইপ হিসেবে বাটন নিলাম, এবং BTN এটার ভেরিয়েবল ধরলাম, ঠিক আছে, এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। সো এই BTNটা একটু কপি করে নিই, নেওয়ার পরে এই যে সেট কন্টেন্ট ভিউ, এবং এই যে দ্বিতীয় যে সেকেন্ড ব্র্যাকেট আছে প্রথম,
এই সেট কন্টেন্ট ভিউ আর প্রথম এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে এবার এটাকে পরিচয় করে দেব। একটু জায়গা করে নিলাম, যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করলাম এবং ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পর ফাইন্ড ভিউ বাই আইডি, FIND ফাইন্ড ভিউ বাই, এই যে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, ওকে, আর ডট আইডি ডট। এখন এই আইডিটা কি, কোন আইডিকে আমি এই যে BTN যে বাটনটা আছে এই আইডিকে ওখানে পরিচয় করা দিতে যাচ্ছি। সো বাটনের আইডি কি হচ্ছিল, BTN দেওয়াই ছিল। সো আমি এখানেও জাস্ট BTNটাই দিয়ে দিলাম পেস্ট করে এবং ফাইনালি সেমিকোলন। আমার পরিচয় করে দেওয়া শেষ, পরিচয়ের পর্ব শেষ। এখন আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে মানে মেসেজটা শো করবে, এটাতে ক্লিক করলে মেসেজ শো করবে, তার মানে আমার একটা ক্লিক ইভেন্ট লাগবে। সো ক্লিক ইভেন্ট করার জন্য ওই বাটনের আইডিটা নিলাম এবং ডট দিলাম এবং সেট অন ক্লিক লিসেনার আমি এখানে লিখব। সো সেট লেখার সাথে সাথেই আমাদের সাজেশনে চলে আসলো সেট অন ক্লিক লিসেনার, এটা ক্লিক করে দিলাম। এরপরে এটার ভিতরে নিউ দিতে হবে, স্পেস দিলেই দেখবেন ভিউ ডট অন ক্লিক লিসেনার চলে আসবে, এটা এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার সাথে এই যে ওভাররাইট এবং পাবলিক ভয়েড নামক অন ক্লিক ভিউ নামক একটা হচ্ছে যে মেথড এখানে মানে কল হয়ে গেল। সো এখন এই যে এই মানে সেকেন্ড ব্র্যাকেট আবার এই সেকেন্ড ব্র্যাকেটের যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে আমাকে কয়েকটা লাইনের কোড লিখতে হবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু বাটনটাকে ক্লিক করার যে কাজটা সেটা হয়ে গেল। এখন ক্লিক করলে কি হবে, এখন ক্লিক করলে এই জায়গায় নিচে একটা মেসেজ দেখাবে, এই মেসেজটা দেখানোর জন্য একটা লাইনে কোড লিখতে হবে। এই মেসেজটার নামই হচ্ছে টোস্ট, ওকে। এই মেসেজটার নাম হচ্ছে টোস্ট, TOAST, দেখেন টোস্ট, ওকে। এরপর ডট দিবেন, তারপরে দেখবেন মেক টেক্সট, মেক টেক্সট সাজেশনে আমার মেক টেক্সট চলে আসছে। যদি কারোর না আসে তো আপনি এখানে লিখবেন যে মেক 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 লেখার সাথে সাথেই দেখবেন যে আপনার মেক টেক্সটটা চলে আসবে, এখান থেকে পিক করে নেবেন। মেক টেক্সটটা আসার পরে দেখেন এখানে কি লেখা আছে, কনটেক্সট। কনটেক্সটটা হচ্ছে যে আসলে আমি যে অ্যাক্টিভিটিতে আছি সে অ্যাক্টিভিটি কোথায় আছি, মেন অ্যাক্টিভিটি। সো এর ভিতরে আমি মেন অ্যাক্টিভিটি যদি আমি লিখে দিই, সো এই যে মেন অ্যাক্টিভিটি, তো আমরা যে অ্যাক্টিভিটিতে আছি তার সাথে সম্পর্ক হলো দিস, ওকে, দিস। এরপরে আমি হচ্ছে আমি কমা দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে কাজ, এরপরে কাজটা হচ্ছে যে আমি এর ভিতরে এখন টেক্সট করব, ওকে। সো টেক্সটটা লিখতে চাই, তার জন্য শিফট চেপে যে ডাবল কোটেশন আছে সেটাতে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে, ওই যে ডাবল কোটেশনের মাঝখানে যে ডাবল কোটেশন, এই জায়গার ভিতরে আমার টেক্সটটা লিখতে হবে এবং নিচে এর পাশে একটা কমা দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো এর মধ্যে আমার আমি যে মেসেজটা কোনো শো করাতে চাই সেটা আমি এর ভিতরে লিখলাম, ঠিক আছে। আমি লিখলাম যে সেন্ডিং মেসেজ, SENDING সেন্ডিং MESSAGE মেসেজ, ওকে, সেন্ডিং মেসেজ। তো এই লেখাটা যে সেন্ডিং মেসেজ, এই লেখাটাই আমার ডিসপ্লেতে যখন আমি এই যে বাটনে ক্লিক করব তখন নিচে শো করবে, ওকে। সো এ পর্যন্ত হলো আমার হচ্ছে যে মেসেজটা আমি কি করলাম, লিখে দিলাম, ওকে। এরপরে আমি কমা দিলাম, এক লাইনের কাজ আমার শেষ হয়ে গেল। এরপরে আবার লিখব টোস্ট, TOAST, আবার টোস্ট লিখে যে সাজেশনের টোস্টটা আসলো এটাকে পিক করে নিলাম এবং এটাকে ডট দিলাম। ডট দেওয়ার পরে আসবে হচ্ছে লং লেন্থ, ঠিক আছে, অথবা লেন্থ লং অথবা লেন্থ শর্ট, ওকে। তো লংটা আমরা সবসময় আমরা লংটাই ইউজ করার চেষ্টা করব, কারণ এই লেন্থটা কি মানে এই মেসেজটা ডিসপ্লেতে ঠিক কতক্ষণ শো করবে। তো আমি যদি শর্ট দিই তো তাহলে এটা মোটামুটি 1 সেকেন্ডের কম শো করবে, আর যদি লংটা দিই তাহলে এটা প্রায় 1 সেকেন্ডের মতো শো করবে। তো বেশিরভাগ জায়গাতে লংটা ইউজ করা হয় 1 সেকেন্ড শো করার জন্য, তো আমি এই লংটা ইউজ করে দিলাম, ওকে। তার মানে আমি আমি টোস্টটা কোথায় দেখাতে চাচ্ছি, মেন অ্যাক্টিভিটিতে দেখাতে চাচ্ছি, যেহেতু আমি এই ক্লাসেই আছি, মেন অ্যাক্টিভিটি ডট ক্লাসের মধ্যেই আছি, এটাতে আমি হচ্ছে যে এটাতেই দেখাতে চাচ্ছি অ্যাক্টিভিটিতে। তারপরে টেক্সট, কি টেক্সট, এই টেক্সটটা শো করবে, কতক্ষণ শো করবে, লং পর্যন্ত, মানে প্রায় 1 সেকেন্ড পর্যন্ত শো করবে, ওকে।
সো এইটা করার পর এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের বাইরে গিয়ে আমরা আরেকটা ডট দেব এবং এটাকে ফাইনালি শো করে দেব। এই যে এখানে মেসেজটা আছে, এই যে শো, এই শোটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই মেসেজটা এখানে কি করবে, শো হয়ে যাবে। সো আমরা যদি এখন রান করি আমাদের ইমুলেটরে, যদি আমরা রান করি তাহলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত টোস্ট এটা আমরা দেখতে পারবো। সো আমি রান দিয়ে দিয়েছি, এখন গ্রেডেলগুলো বিল হচ্ছে, রান হচ্ছে। সো এই গ্রেডেল বিল রান হতে কিছুটা সময় নিতে পারে। সো আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন, ঠিক আছে? এদিকে আমি আমার ভাইজারটা একটু ওপেন করে নিই, মোবাইল ফোনটা। গ্রেডেল বিল্ড হচ্ছে এবং গ্রেডেল বিল্ড হওয়া পর্যন্ত আমরা অবশ্যই ধৈর্য ধরবো, ঠিক আছে? আমরা অ্যাপ ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রামিং আপনি যেটাই করেন না কেন, আসলে এই বিষয়গুলো হচ্ছে ধৈর্যের। আপনার যদি ধৈর্য ভালো হয় তাহলে আপনার দ্বারা সম্ভব, আর যদি আপনার অধৈর্য হয়ে যান আপনি, তাহলে আপনার দ্বারা আসলে এই কাজগুলো অনেক কষ্ট হয়ে যাবে। কাজে এগুলো ধৈর্য ধরতে হবে। কখনো কখনো দেখা যায় যে এই একটা সহজ বা ছোট্ট একটা কাজ কখনো অনেক সময় নিচ্ছে। সেটা আপনার পিসির কনফিগারেশনের জন্য হতে পারে, বা ইন্টারনেট কানেকশনে যদি কোনো ঝামেলা হয়ে থাকে হতে পারে। তো তার জন্য এখানে তাড়াহুড়া কিচ্ছু করা যাবে না। তো আপনি আপনার কম্পিউটারকে কমান্ড করেছেন, একটা বিষয়ে হুকুম দিয়েছেন, কাজ দিয়েছেন, তো ওর যতটুকু শক্তি আছে সে তার শক্তি নিয়ে কাজ কিন্তু করতে থাকবে, ঠিক আছে? তো এখানে আমি চাইলে জোরাজুরি করতে পারবো না। যেমন এই যে গ্রেডেলটাকে বিল্ড করছি, এটা রানিং হচ্ছে, তো ও রানিং কতক্ষণে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি চাইলেই যে জোর করে এটাকে কমপ্লিট করে দিতে পারবো, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? সো এই যে গ্রেডেল কি লাগছে কি, ইনভোকেশন ফিনিশড, এটা ফিনিশ এবং জিরো এরর, মানে কোনো ভুল নাই, সেটা বোঝাচ্ছে যে কোনো ভুল নাই, আপনার কোডিংয়ের ভিতরে কোনো ভুল হয়নি কো। এবং ফাইনালি ইনস্টল দেখাচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের এই যে মোবাইল ফোনটা, আমাদের মোবাইল ফোনের ভিতরে আমরা যে অ্যাপসটি তৈরি করলাম টোস্ট শো করার জন্য, সেটা চলে আসবে। ওকে, এই তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, টোস্ট এর অ্যান্ড্রয়েড এর প্রজেক্টের নাম, এবং শো টোস্ট এটাতে আমি যদি ক্লিক করি তাহলে মেসেজ দেখাবে। এই যে দেখেন, সেন্ডিং মেসেজ, এটা তো আমরা তৈরি করলাম, তাই না? এটাকে বলা হয় টোস্ট। আমি আবার ক্লিক করলাম, দেখেন সেন্ডিং মেসেজ। আমি আমার প্রজেক্টটি কেটে দিচ্ছি, এটা আবার করি। আমরা যেটা তৈরি করলাম এই যে টোস্ট, হ্যাঁ, যে টোস্ট ইন অ্যান্ড্রয়েড, এটা ওপেন করলাম এবং ওপেন হয়ে গেল ফাইনালি। এবার এখানে ক্লিক করব, নিচে সেন্ডিং মেসেজ দেখাবে। এই যে ক্লিক করলাম, দেখেন আবার সেন্ডিং মেসেজ দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে আবার দেখায়, দেখেন সেন্ডিং মেসেজ। তো এটাই ছিল হচ্ছে টোস্ট ইট ইন অ্যান্ড্রয়েড, বুঝতে পারছেন? তো অবশ্যই কোনো একটা কিছু এ পাশে নিতে হবে এক্সামেলে, যেটাতে আপনি শো করাবেন। আমি এই বাটনে শো করাচ্ছি এবং ফাইনালি কী কী কাজ করলাম। প্রথমে একটা হচ্ছে যে বাটনের জন্য গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেটাকে ফাইনালি পরিচয় করে দিলাম। এবং যেহেতু ওটাতে ক্লিক করবে, ক্লিক করলে কাজটা ঘটবে, সুতরাং এই বাটনের জন্য একটা ক্লিক ইভেন্ট নিলাম, সেটা অন ক্লিক লিসেনারের মাধ্যমে ক্লিক ইভেন্ট নিলাম। এবং ফাইনালি ক্লিক ইভেন্টের ভিতরে আমরা টোস্ট করলাম, টোস্ট ডট মেক টেক্সট। এরপরে আমরা কনটেক্সট হিসেবে কোন অ্যাক্টিভিটিতে আসি সেই অ্যাক্টিভিটি দিয়ে ডিস করে দিলাম। এবং ফাইনালি আমাদের মেসেজ এখানে আমরা লিখলাম ডাবল কোটেশনের মধ্যে। অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে মেসেজটা লিখতে হবে, এটা স্ট্রিং হিসেবে থাকবে। এবং ফাইনালি টোস্টটাকে কী করলাম, যে কতক্ষণ ধরে সে থাকবে সেটাও দিয়ে দিলাম এবং সর্বশেষ এটাকে শো করে দিলাম, দেখায় দিলাম। সো এই ছিল আজকের টিউটোরিয়াল অ্যান্ড্রয়েড টোস্ট ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে
আমার চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার সমস্যা উপস্থাপন করে কমেন্ট করবেন, যাতে করে আপনার সমস্যার সমাধানের জন্য আমরা সমাধানমূলক কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের উপকার হয়। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।